হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো কি ভাই? শশা শশা ভাই এই বানর কি মোবাইল নিয়ে যা বাবা বাবা এই যে বানর মামা এই বানর মামা আমার মোবাইলটা নিতে আসছিল ভাই এগুলো কি শশা? এগুলো আমাদের এলাকা বলে হুয়া। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কত করে কেজি? কেজি কত করে ভাই? কেজি কত করে ভাই? কেজি কত করে? হ্যাঁ আমার আমার মোবাইলটা নিয়ে যেত সে ওদের বাচ্চারা, এই যে বাচ্চারা বুকের মধ্যে। হ্যাঁ না নিতে পারেন বলতে কি, আমি তো মানে সে পুসপুস আছে। আমি এরকম দৃশ্য তুলতেছিলাম, পিছন দিক দিয়ে বানর এসে। ভাই কত করে শশা? भाई किसी को तो रहा किसी दादा हम पार्टी है। বিভিন্ন পাহাড় থেকে এসব শসা সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছে। এটা বিশ্রামাগার। বানর আছে নাকি এটা ভিতরে? কাঠবাদাম, এটা গাছটার নাম হলো কাঠবাদাম। এই যে কাঠবাদাম গাছ। কি কি বাদাম আছে নাকি? আমি বানর আছে কিনা আমি শুধু সে বই করতেছি। এদিক দিয়ে আসলে এদিক দিয়ে মানুষ অনেক চলাচল করতে বুঝছেন, এখন মানুষ খুব কম আসে। দিনের বেলায় ভয়ঙ্কর দেখা যাচ্ছে, অন্ধকার। আমরা যখন আসছি প্রায় 4টা-5টা বাজে, কিন্তু অন্ধকার। ঝুলন্ত ব্রিজ, আসেন ঝুলন্ত ব্রিজে যাই। আইটি ভাই আসেন। ভাই আসেন। এ আইটি ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসেন আসেন আসেন। এ আইটি ভাই
অনেক ইকো পার্ক, আসলে সুন্দর মনোরম পরিবেশ। সকালবেলা আসা উচিত, আমরা বিকালে এসে গেছি, অনেক কিছু দেখার বাকি আছে। এই যে পাহাড়ের উপরে অনেক পুরাতন বাংলো, বিশ্রামাগার পাহাড়ের উপরে। এই যে লাল পাহাড়। এ তোমার বাইকে ডাক দাও। ঝুলন্ত ব্রিজ, ধৈর্যের বেশি সেই ব্রিজে যাওয়া যায় না।